অ্যাটমিক হ্যাবিট বইটার নাম তো সবাই শুনেছি, কিন্তু প্রশ্ন হলো যে এই বইয়ের কিছু স্পেসিফিক টপিক আছে যেটা নিয়ে বেশিরভাগ মানুষ কথা বলছে না, অথবা যেটা হয়তো আপনার লাইফকে খুব বড়োভাবে ইম্প্যাক্ট করছে। তাহলে কি সেই পয়েন্টগুলো? চলেন শুরু করা যাক। আর ভিডিও শেষে আমরা একটা স্পেসিফিক কি পয়েন্ট নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনার লাইফে খুব বেশি ইম্প্যাক্ট করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেহমানস ডায়েরি। আজকে আমরা মূলত কথা বলছি অ্যাটমিক হ্যাবিটের এমন কিছু তথ্য নিয়ে যেগুলো মূলত বেশিরভাগ ভিডিও বা বেশিরভাগ বুক সামারিতে অতটা আলোচনা করা হচ্ছে না। কিছু কিছু পয়েন্ট হয়তো বইটাতেও স্কিপ করে যাওয়া হয়েছে। এরকম যদি আপনি চান আপনার হ্যাবিট বিহেভিয়ারকে আরেকটু বেটার করতে, তাইলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম অনেকগুলো ভিডিও আসতেছে শীঘ্রই। তাই দেরি না করে চলেন শুরু করা যাক। পয়েন্ট 1, দ্য ইম্প্যাক্ট অফ হ্যাবিট ইন আইডেন্টিটি শেপিং। অর্থাৎ ধরেন আপনি একটা কাজে অভ্যস্ত, সেটা অ্যাকচুয়ালি হ্যাবিট যতটা তার চেয়ে বেশি আপনার আইডেন্টিটিকে শেপ করবে। যেমন ধরেন হয়তো আপনার পড়ালেখার অভ্যাস নাই, এটা আপনার হ্যাবিট নাই, কিন্তু আপনি যদি রেগুলারলি পড়ালেখাকে অবহেলা করতে থাকেন তাইলে দেখা যাবে যে এইটা যতটা না বেশি আপনার হ্যাবিট ততটা বেশি আপনার আইডেন্টিটিকে শেপ করে ফেলবে। কেমন? আপনি যখন পড়ছেন না, আপনার কাছে মনে হবে কি যে না, আমি হয়তো ভালো স্টুডেন্ট না। আপনার আইডেন্টিটি তখন হয়ে দাঁড়াবে যে ইউ আর নট এ গুড স্টুডেন্ট। অথচ এটা কিন্তু আপনার আইডেন্টিটি ছিলই না, আপনার হ্যাবিট ছিল না পড়ালেখা করার, সেটা হয়ে গেল আপনার আইডেন্টিটি। তাই এরকম সিচুয়েশনে একটা হ্যাবিট আপনার আইডেন্টিটিকে শেপ করতে খুব বেশি এফেক্ট ফেলে। তো এবার আসেন আরেকটা উদাহরণে যাই। যেমন ধরেন আপনি রেগুলার সকালবেলায় উঠে হাঁটতে বের হন, আপনি 1 ঘন্টা করে হাঁটেন। কিসের জন্য? হেলদি থাকার জন্য। এখন আপনার একটা যখন আপনি রোজ সকালবেলা উঠে হাঁটেন, এটা হলো আপনার হ্যাবিট, আপনার হ্যাবিটে পরিণত হয়ে গেছে যে আপনি রোজ সকালবেলা উঠে আপনার 1 ঘন্টা হাঁটতে বের হন। কিন্তু এটা একটা আইডেন্টিটিতে পরিণত হচ্ছে যে ইউ আর ইন এ হেলদি লাইফস্টাইল। এরকমভাবে আপনার বিভিন্ন হ্যাবিট আপনার আচরণকে রিইনফোর্স করার মাধ্যমে, মানে বারবার এটাকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে আপনাকে মূলত আপনার আইডেন্টিটিটা শেপ করতে হেল্প করে। তাই একটা ছোট হ্যাবিটই আপনি একবার ভালো করে ভেবে দেখেন যে আপনারই হয়তো একটা ছোট ছোট হ্যাবিট হয়তো আপনার আইডেন্টিটি অথবা আপনি কে সেটার উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলে দিয়েছে। তাই এটা খুব বড় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, যেটা আপনি অ্যাটমিক হ্যাবিট পড়লে আপনি হয়তো এটা খেয়াল করতেন। পয়েন্ট 2, এনভায়রনমেন্টাল এফেক্ট অন হ্যাবিট। কেমন এনভায়রনমেন্টাল এফেক্ট? ধরেন শীতকালে আপনি ঘুম থেকে উঠতে পছন্দ করেন না, একটু কম্বলের ভেতর থাকতে ভালো লাগে। এটা কি আসলে আপনার হ্যাবিট নাকি এটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট? এটা অবশ্যই আপনার হ্যাবিট না। আপনি অবশ্যই শীত বাদে গরমের দিনে কম্বলের ভেতর শুয়ে থাকতেন না। খুবই বোকার মতো শোনাবে জিনিসটা, কিন্তু তাইলে আপনি কেন শীতের সময় এই জিনিসটা বেশি করা হচ্ছে? এর একটা অন্যতম কারণ হলো যে এনভায়রনমেন্ট আমাদের লাইফে অনেকগুলো সেক্টরে খুব ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট ফেলে দেয়। যেমন দেখা যায় যে অনেক সময় বৃষ্টির দিনে দেখা যায় যে আমরা খিচুড়ি খেতে চাই। এটাকে আপনার খিচুড়ি খেতে চাওয়াটাকে আপনার হ্যাবিট না, এটা এনভায়রনমেন্টাল এফেক্ট। এরকমই কিছু কিছু জিনিস আছে যেটা আপনার এনভায়রনমেন্টাল এফেক্ট, নট ইউর হ্যাবিট। তো আপনি যদি আসলে আইডেন্টিফাই করতে চান যে আপনি হয়তো কোনো কিছুর জন্য আপনি ব্যাকড্রপ হয়ে যাচ্ছেন, আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, এটা কি আপনার এনভায়রনমেন্ট নাকি এটা আপনার আইডেন্টিটি নাকি এটা আপনার হ্যাবিট, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন ধরেন যে আপনি এক জায়গায় বসে আছেন, আপনি হয়তো বাস স্ট্যান্ডে গেছেন, বাসের জন্য ওয়েট করছেন, তখন আপনি বসে বসে ফেসবুক স্ক্রল করছেন। এটা কি আপনার হ্যাবিট নাকি এটা আপনার এনভায়রনমেন্ট? অনেকের কাছে এটা এনভায়রনমেন্ট হবে, কারণ তার কাছে আর কিছু করার নেই। যেমন ধরেন অনেকেই দেখা যায় যে আমি নিজেও পার্সোনালি বছরের পর বছর টিভি দেখা হয় না। এটা একটা অন্যতম কারণ যে মাঝখানে আমাদের পাশে একটা বড় পার্ট টাইম আমরা টিভি সেট আপ করা হয়নি। কিন্তু দেখা যায় যে যদি আমি বাস স্ট্যান্ডে গেছি বা বাসের ওখানে দাঁড়িয়ে আছি, হয়তো খবর দেখা হচ্ছে। এরকম বিষয়টা যে এটা তখন আপনার এনভায়রনমেন্ট, নট আপনার হ্যাবিট। কিন্তু দেখা গেল যে আপনি ক্লাসের ভেতর আছেন, তখন আপনি একটু ফেসবুক স্ক্রল করছেন, এটা তখন আর আপনার এনভায়রনমেন্ট না, তখন এটা আপনার হ্যাবিটে পরিণত হয়ে গেছে। তাই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাকে বুঝেন, তাইলে আপনার আইডেন্টিফাই করতে ইজি হবে যে কোনটা আপনার হ্যাবিট আর কোনটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। তাহলে আপনি যেটা আপনার হ্যাবিট কিন্তু আপনি চাচ্ছেন যে না এটা বাদ দিতে, সেটা আপনার জন্য স্কিপ করা ইজিয়ার হবে। এটার মাধ্যমে আপনার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করাও ইজি হবে, কারণ আপনি তখন দেখা যাবে যে হ্যাঁ আপনি বুঝতেছেন যে আমি এই টাইমটা আমার প্রোডাক্টিভ টাইম, এই টাইমে যদি আমি দেখি তাহলে আমার এটার জন্য হ্যাবিটের কারণে হচ্ছে, সো আমাকে এটা বাদ দিতে হবে। আপনি তাহলে আপনার যেসব টাইম কনজিউমিং যেসব হ্যাবিট ছিল, যেগুলো আপনার প্রোডাক্টিভিটিকে লো করে দিচ্ছে, আপনি সেগুলোকে বাদ দিতে পারবেন। এবং একই সাথে আপনি তখন আপনার যেসব সময়টাকে আপনি খুব ইজিলি ওয়েস্ট করে দিতেন সেটাকে ইউটিলাইজ করতে পারবেন। স্টেপ 3, নন লিনিয়ারিটি অফ হ্যাবিট ফরমেশন। অর্থাৎ আমাদের যে একটা হ্যাবিট বা আমাদের যে একটা অভ্যাস তৈরি হয়, এটা লিনিয়ার না। অর্থাৎ আপনি প্রথম দিন ভাববেন
যে আমি আজকে কথার কথা আপনি ভাবলেন যে আমি আজকে যে জিম করা শুরু করব। তো জিম করার শুরুতে আপনি কি করলেন? আপনি প্রথম দিন যে ভাবলেন যে হ্যাঁ আমি আজকে 5 মিনিট হাঁটলাম, পরের দিন তাইলে এবার দ্বিতীয় দিন এবার আমি 10 মিনিট হাঁটবো, তৃতীয় দিন 15 মিনিট হাঁটবো, চতুর্থ দিন 20 মিনিট হাঁটবো। হ্যাবিট আসলে এভাবে ফর্ম করে না। হ্যাবিট ফর্মটা হয় অনেকটা নন লিনিয়ার কার্ভের মতো, যার প্রথম দিকটা অনেক স্লো স্টিপ থাকে। অর্থাৎ আপনি প্রথম দিকে হয়তো প্রথম 3 দিন 4 দিন আপনাকে 5 মিনিটই হাঁটতে হবে, তারপরে 3 দিন 4 দিন আপনাকে 10 মিনিট হাঁটতে হবে। এরকম আপনাকে প্রথম যে লো কার্ভের লোয়ার পয়েন্ট আছে এই পয়েন্টটাতে আপনাকে অনেক বেশি টাইম স্পেন্ড করতে হবে যাতে আপনি হ্যাবিটটা ফর্ম করতে পারেন। দেন আস্তে আস্তে যখন আপনার হ্যাবিটটা ফর্ম হয়ে যাবে তখন আপনি অনেক ফাস্ট এটাকে ইমপ্রুভ করতে পারেন। যেমন আমি একটা পুরাতন এক্সাম্পলে যাই। প্রথম দিকে যখন হলো মোবাইল মানুষের হাতে আসে তখন মানুষজনের কল রেট ছিল অ্যারাউন্ড, আমার যতদূর মনে আছে 10 টাকা 7 টাকা এরকম একটা বড় কল রেট ছিল, এবং মানুষজন খুব প্রয়োজন ছাড়া সচরাচর মোবাইল করতো না, যেটা মেইনলি ইম্প্যাক্ট করতো মানুষজনকে না কোম্পানি ওনারদেরকে। তখন তারা একটা আইডেন্টিটি বের করলো যে না, আমরা একটা হ্যাবিট ফর্ম করাই যে রাত্রেবেলায় তারা এরকম একটা টাইম দিয়েছিল যে রাত অ্যারাউন্ড 8, 8:30, 10টার পর থেকে রাত 1টা 2টা পর্যন্ত কথা বলার টক টাইম অর্ধেক দাম বা এরকম একটা সার্টেন ভ্যালু দিয়েছিল। যার ফলে কি হচ্ছিল, মানুষজন ওই সময় কথা বলা শুরু করে। কয়েকজনই কথা বলতো, আস্তে আস্তে এটা মানুষের একটা হ্যাবিটে পরিণত হয়। এর পরবর্তীতে যদিও পুরা দিনের কল রেট একই রেখে দেওয়া হয়েছে বা অনেক ক্ষেত্রে মাঝখানে দেখা গেছে এরকমও সময় গেছে যখন হলো গিয়ে কল রেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, স্টিল মানুষের হ্যাবিটটা থেকে যাওয়ার কারণে হ্যাবিট ফর্মেশনের প্রথম কার্ভে যখন তারা একটা লম্বা টাইম ধরে আমাদেরকে কম কল রেট দিয়েছে, এরপরে হ্যাবিটটা ফর্ম হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি যখন তারা কল রেটটা বাড়িয়ে দিয়েছে, যদিও মেইন রিজন ছিল কম কল রেটে কথা বলা, হ্যাবিট ফর্ম হয়ে যাওয়ার কারণে তারা সেটা ছাড়তে পারেনি। ইভেন এই ধরনের অভ্যাসটা অনেকের ভেতরে এখনও থেকে গেছে। তাই আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি একটা হ্যাবিট শুরু করতে চাচ্ছেন, এটা প্রথম দিন যা হবে দ্বিতীয় দিন দ্বিগুণ, 3 দিন এভাবে না, এটা লিনিয়ারলি হবে না, এটা একটা নন লিনিয়ার কার্ভ। সো আপনাকে একটা বড় টাইম দিতে হবে এটাকে প্রথম দিকে অভ্যাসে পরিণত করতে, হ্যাবিটে ফর্ম করতে। পয়েন্ট 4, কম্পাউন্ড এফেক্ট অফ নেগেটিভ হ্যাবিটস। এটা বলতে কি বোঝানো হয়? ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, যদিও আমি এই এক্সাম্পল দেওয়ার জন্য খুব বেশি প্রেফার্ড একটা পার্সন না, তারপর আমি এক্সাম্পলটা দিই। ধরেন আপনি আজকে একটা বার্গার খেলেন, যে বার্গারটা আপনার অ্যারাউন্ড 300 বা 400 গ্রাম ওজনের, যেখানে হয়তো প্যাটি আছে 2টা বা 3টা। খাওয়ার পরের দিনই আপনার হলো গিয়া ওয়েট 300 বা 400 গ্রাম বেড়ে গেল। আপনি কি পরের দিন আসলে আরেকটা বার্গার খেতেন? মোস্ট প্রবাবলি খেতেন না। এর কারণ কি? আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আজকে খেলেন, আপনার পরের দিন আপনার ওয়েটটা বেড়ে গেল। কিন্তু নেগেটিভ হ্যাবিটটা ফর্ম হয় এভাবে, আপনার বার্গার খাওয়ার পরের দিন ওয়েটটা বাড়বে না, আস্তে আস্তে আপনার বডি স্লো হওয়া শুরু করবে। আপনার বডি স্লো হওয়া শুরু হওয়ার কারণে আপনার মেটাবলিজম স্লো হওয়া শুরু হবে এবং আস্তে আস্তে আপনি ওবিসিটিতে পড়বেন। অর্থাৎ এটা একটা কম্পাউন্ড এফেক্ট ক্রিয়েট করবে। আপনার যদি প্রথম দিনে ওয়েটটা বেড়ে যেত, আপনি হয়তো বাদ দিয়ে দিতেন, আপনি চিন্তা করতেন যে না আমি আর এই কাজটা করছি না, আমি বার্গার খাওয়া বন্ধ করে দিচ্ছি, আপনার ওয়েটটা অত বাড়তো না। কিন্তু কম্পাউন্ড এফেক্ট হওয়ার কারণে আপনার আস্তে আস্তে স্লোলি আপনার বডির কার্যকারিতাটা স্লো করে দিয়ে এটা আস্তে আস্তে আপনার বডির ওবিসিটি বা অন্যান্য রোগ ব্যাধিতে বেশি এফেক্ট ফেলছে। এরকম শুধু বার্গার খাওয়া না, আপনার বেশিরভাগ নেগেটিভ যেসব হ্যাবিট আছে বেশিরভাগ হ্যাবিটেই কম্পাউন্ড এফেক্ট থাকে। যেমন ধরেন আপনি প্রথম দিন স্ক্রল করছেন ফেসবুকে, এটা যদি আপনার 1 ঘন্টা টাইম কেড়ে নিয়ে দ্যাটস ইট হয়ে যেত, আপনার কোনো সমস্যা হতো না। এটা একটা নেগেটিভ এফেক্ট ক্রিয়েট করছে। কি? আপনি প্রথম দিন দেখছিলেন আপনার ফ্রি টাইমে, দ্বিতীয় দিন দেখতেছেন আপনার ফ্রি টাইমে এবং আপনি কিছুটা টাইম বের করে, তৃতীয় দিন আপনি দেখবেন যে আপনি দেখতেছেন ফ্রি টাইমে কিছুটা টাইম বের করে এবং আপনি আপনার পরের টাইমে। এভাবে করে নেগেটিভ হ্যাবিটগুলো একটা কম্পাউন্ড এফেক্ট ক্রিয়েট করে। আপনি যদি চান যে আপনার নেগেটিভ হ্যাবিটটা অ্যাকচুয়ালি আপনি যদি ক্যালকুলেট করেন দেখবেন যে আপনার যেসব নেগেটিভ হ্যাবিট আছে আপনার লাইফে এটা একটা কম্পাউন্ড টোল দিচ্ছে। তাই নেগেটিভ হ্যাবিট থেকে বেঁচে থাকা অনেক ইম্পর্ট্যান্ট। ইভেন আপনি যদি চান আপনার পজিটিভ হ্যাবিটকেও কম্পাউন্ড এফেক্টে ফেলতে পারেন। আমাদের একটা পুরো ভিডিও আছে টাইম ম্যানেজমেন্টে, যেখানে আপনি দেখবেন যে টাইম ম্যানেজমেন্টটা একটা কম্পাউন্ড এফেক্ট ফেলে, আজকের বাঁচানো টাইমটা কালকে সেটা যোগ হয়ে যাবে। তাই আপনি এই একটা পজিটিভ হ্যাবিটকেও কম্পাউন্ড এফেক্টে ফেলতে পারেন। পয়েন্ট 5, টেকনোলজি ইনফ্লুয়েন্সেস হ্যাবিট ফর্মেশন। অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বা 20 বছর আগে মানুষজন কেউ কিন্তু এরকম করে মোবাইলটা হাতে নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করতো না, হয়তো পকেটে মোবাইল রাখতো। ইভেন কেউ যদি খুব বেশি ভাবনারও ট্রাই করতো তারা কানে মোবাইল হাত নিয়ে চলাচল করতো। সে জায়গায় এখন কি হয়ে গেছে, মোবাইলটা হাতে নিয়ে চলার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এর মানে কি? এর মানে হলো টেকনোলজি অ্যাকচুয়ালি আমাদের হ্যাবিটকে অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে। যেমন আমি যদি এই ভিডিওটার কথাই বলি, যখন একটা ইউটিউব বা একটা সোশ্যাল মিডিয়া ভিডিও বানানো হয়, সেটার সবচেয়ে এক্সপেন্সিভ অ্যাসেট কি জানেন আপনি? সেটা অ্যাসেট হলো আপনার অ্যাটেনশন। টেকনোলজি আমাদের অ্যাটেনশনকে এতটাই ইনফ্লুয়েন্স করে ফেলেছে যে আমরা এখন একটা রিলস 1 মিনিটের রিলসও অনেকে দেখতে পারি না, 30 সেকেন্ডের বেশি হলে রিলসটা স্ক্রল করে চলে যায়।
মানে কি আমাদের এই অ্যাটেনশন স্প্যান কমতে 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 30 সেকেন্ডেরও নিচে চলে আসে। অনেকের ক্ষেত্রে 2-3 সেকেন্ড, প্রথম 2-3 সেকেন্ডে ভালো না লাগলে রিলটা স্ক্রল করে দিচ্ছি। আমাদের অ্যাটেনশন স্প্যানটা অনেক কমে গেছে। এভাবেই টেকনোলজি অনেক ক্ষেত্রে আমাদেরকে অ্যাফেক্টেড করে ফেলেছে। সো টেকনোলজি আপনার অনেক ক্ষেত্রে আপনার হ্যাবিটকে ইনফ্লুয়েন্স করে ফেলে। আপনি কখনো ভেবে দেখেছেন যে কখনো ফেসবুক ইউজ করতে করতে ঘুমিয়ে পড়েন না কেন, অথচ দেখা যায় যে মুভি দেখতে দেখতেও ঘুমিয়ে গেছেন, গল্প করতে করতে ঘুমিয়ে গেছেন, অনেক বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন, কিন্তু ফেসবুক ইউজ করতে করতে ঘুমিয়ে পড়া হয় না কেন, মেসেঞ্জার চালাতে চালাতে ঘুমিয়ে পড়া যায় না কেন? এর কারণ হলো এটা এমনভাবে একটা কালার স্কিমে রেডি করা যেটা আপনার চোখকে ঘুম মানে সকালের একটা অনুভূতি দেয়, অর্থাৎ আপনি ঘুম যা হবে না সেই রকম একটা ব্যবস্থা করে দেয়। এভাবে করেই টেকনোলজি আপনার হ্যাবিট ফর্মেশনে একটা ইনফ্লুয়েন্স রাখে। তাই আপনি টেকনোলজির দ্বারা চালিত হবেন নাকি টেকনোলজিকে আপনি চালাবেন, এটা আপনার উপর আপনাকে ডিসাইড করতে হবে। পয়েন্ট 6, ইমোশনস অ্যান্ড হ্যাবিট ফর্মেশন। এই বইয়ের একটা খুব সিম্পল রেসিপি আছে হ্যাবিট কী করে ফর্ম হয়। প্রথমে একটা কিউ ক্রিয়েট হয়, কিউ অনুযায়ী আমরা সেটা একটা অ্যাকশন নেই এবং অ্যাকশানে একটা রিওয়ার্ড থাকে। অর্থাৎ ধরেন আমার এখন মনে হলো যে আমার এখন ক্ষুধা লেগেছে, আমি একটা বার্গার খাবো, এটা হলো আমার কিউ। অ্যাকশনটা কি হলো? অ্যাকশনটা হলো আমি একটা বার্গার অর্ডার দিলাম, কিনে আনলাম, এবং রিওয়ার্ডটা কি হচ্ছে? আমি বার্গারটা খাচ্ছি, খেয়ে তৃপ্তি পাচ্ছি। এইটা হলো একটা যে কোনো অ্যাকশনের একটা পুরো প্রসিডিওর। এখন এখানে ইমোশন অনেক ক্ষেত্রেই জড়িত। যেমন ধরেন আপনি খুব ভালো ফিল করছেন না, এই ক্ষেত্রে অনেকে ওভার ইটিং করে ফেলে। এর মানে এই না যে আপনি অ্যাকচুয়ালি ওভার ইটার, কিন্তু আপনার এই যে ইমোশনাল ইমব্যালেন্স বা ওই সময় ইমোশনাল স্ট্যাবিলিটি কিছুটা কম থাকার কারণে আপনি হয়তো ওভার ইট করে ফেলছেন। এটা কোনোভাবে আপনার হ্যাবিট না, কিন্তু আপনার হ্যাবিটে এটা ইনফ্লুয়েন্স রাখতে পারে। আমার ধরেন অনেকেই নখ কামড়ায়, আপনি একটু খেয়াল করে দেখবেন যে কারো কারো এই নখ কামড়ানোর হ্যাবিটটা কারো কারোর ক্ষেত্রে ওভার রিয়াকশন, আবার কারো কারো ক্ষেত্রে তার হ্যাবিট। যেমন ধরেন যে কেউ হয়তো সারাদিনই এমনি নখ কামড়ায়, তার ওটা হ্যাবিট, কিন্তু কেউ হয়তো খুব স্ট্রেসে পড়ে গেলে নখ কামড়াচ্ছে, এটা তার জন্য একটা ইমোশনাল রিয়াকশান। সো আপনার কোনটা হ্যাবিট আর কোনটা ইমোশনাল রিয়াকশান, এই দুটোর ভেতরে একটা ডিফারেন্সিয়েট করাটা অনেক ইম্পর্টেন্ট। পয়েন্ট 7, কালচার অ্যান্ড সোশিয়াল ইনফ্লুয়েন্স। এটা দিয়ে কী বোঝানো হয়? অনেক ক্ষেত্রে আপনার কালচারটা আপনার একটা হ্যাবিট ফর্মে বা হ্যাবিট বাদ দিয়ে দিতে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। অনেকেই বলে, যেমন আমি যদি একটা সহজ উদাহরণ দিই, যে এই উপমহাদেশের মানুষের ফিজিকটা অন্যান্য দেশের ফিজিকের চেয়ে ডিফারেন্ট। এটা রিজন কি? এটা রিজন বোঝার জন্য আপনাকে একটু পাঁচটার দিকে যাওয়া লাগবে। আমাদের এই উপমহাদেশের মানুষ মিষ্টি খায়, যেটা একদম পিওর চিনি, একটা সিরাপ। এটা সচরাচর বিশ্বের বেশিরভাগ দেশের মানুষ খায় না, কিন্তু আমাদের এই উপমহাদেশে এটা খুবই পছন্দের। কিসের জন্য? এটা যেমন হিস্ট্রিটা হলো ব্রিটিশ শাসন আমলে 5 বার খুব মেজর দুর্ভিক্ষে এই উপমহাদেশটা পড়েছে, যার ফলে ইভেন এমনও কিছু দুর্ভিক্ষ গেছে যার একটা দুর্ভিক্ষের প্রভাবে দেশের বা পুরা এই উপমহাদেশের 1/3 মানুষ মারা গেছে, 2/3 মানুষও মারা গেছে, এরকমও অবস্থা হয়েছে। যার ফলে এই উপমহাদেশের মানুষ এনার্জি স্টোরেজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। তাদের সাইকোলজি কাজ করে যে হ্যাঁ, এমন কিছু যা তাকে ইনস্ট্যান্ট এনার্জি দিবে তার বেঁচে থাকার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এর ফলে তারা মিষ্টি বা এমন কিছু যেগুলো তাকে ইনস্ট্যান্ট এনার্জি দেয় তার প্রতি বেশি ঝুঁকে পড়েছে। এর কারণেই বাংলাদেশ বা এই উপমহাদেশের মানুষজন ভাত বা স্টার্চ জাতীয় খাবার বেশি খায়, এবং তাদের প্রোটিন বা এই জাতীয় খাবার উৎপাদনের প্রতি খুব বেশি আগ্রহ দেখা যায় না। ইভেন তারা যদি ওটা খায়ও, তার মেইন রিজন হয় এই স্টার্চ বা ভাত জাতীয় খাবারের সাথে খাওয়াটা। এভাবে আমাদের যে কোনো একটা হ্যাবিট আমাদের সোশ্যাল এবং কালচারালের সাথে খুব বেশি ইফেক্টিভ। তাই আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে হ্যাঁ, আপনার কোন হ্যাবিটটা আপনি ছাড়তে পারেন না ধরতে পারেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা আপনার কালচার বা আপনার সোসাইটির ভ্যালুসের অপোজিটে যায় কিনা। কারণ মোস্ট প্রবাবলি আপনি সোসাইটির ভ্যালুস বা কালচারাল ভ্যালুসের এগেনস্টে যে খুব একটা ইজিলি পার পাবেন না। যেমন ধরেন অনেকে আমরা মনে করি যে না, আজকে থেকে আমরা ভাত খাওয়া বন্ধ করে দেবো। হ্যাঁ, অবভিয়াসলি আপনার জন্য হয়তো সম্ভব হবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু ভাত খাওয়াটা আমাদের সোসাইটি, আমাদের কালচারের একটা অংশ, আপনি খুব ইজিলি এটা পারবেন না। রেদার আপনি এটাকে মডিফাই করতে পারেন যে না, আমি কম ভাত খাবো এবং অন্যান্য হয়তো পুষ্টিকর খাবার বেশি খেলাম, তাইলে হয়তো আপনি ফিজিকটা বা আপনার ডায়েটটা মেনটেন করা আপনার জন্য ইজি হবে। তাই এই 7টা পয়েন্ট হলো অ্যাটমিক হ্যাবিটের অন্যতম সেরা পয়েন্ট। এবার আসি সেই বোনাস পয়েন্টটা, আপনি যদি এতক্ষণ ধরে দেখে থাকেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এবং বোনাস পয়েন্টটা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হলো, আপনি যদি চান যে আপনার একটা হ্যাবিট খুব সহজে ফর্ম হোক, তাহলে আপনি 2টা কাজ করতে পারেন। একটা হলো স্টার্ট স্লো, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনি প্রত্যেকদিন সকালে হাঁটতে বেরোবেন, এখন আপনার প্রত্যেকদিন ইচ্ছা করছে না হাঁটতে, তাহলে আপনি কি করেন? প্রথম স্টার্ট স্লোটা কী হবে? প্রথম দিন আপনি খালি ঘুম থেকে উঠেন, সকালবেলায় একটু ঘুম থেকে উঠে বাইরে একটু দেখেন আকাশটা কেমন লাগে, ছাদে যে একটু ঘোরাঘুরি করেন, একটু দেখেন যে আপনার টাইমটা কী করে স্পেন্ড হচ্ছে, কয়েকদিন এটাই করেন। তারপর যখন আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে যাবে,
আপনি কয়েকদিন জাস্ট নিচে একটু যে দেখেন যে মানুষজনের কী অবস্থা, কে যাচ্ছে না যাচ্ছে, অ্যানালাইসিস করেন। তারপর দেখেন যে কেউ হাঁটতে বেরোচ্ছে নাকি, আপনার পরিচিত কেউ আছে নাকি যে হাঁটতে বেরোচ্ছে। কয়েকদিন আপনি এটাই করেন, তাহলে আপনার নিচে যাওয়ার একটা অভ্যাস হয়ে যাবে। এরপর আপনি অল্প কিছু হাঁটেন, 5 মিনিট 10 মিনিট হাঁটেন। এরপর আস্তে আস্তে আপনি দেখেন যে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটাটা কোনো বিষয় না, এরকম অবস্থায় চলে আসবে। তাই স্টার্ট স্লো। আর সেকেন্ড অপশন হলো ফাইন্ড সাম পার্টনার, যারা মূলত আপনার সাথে এই একই হ্যাবিট ফর্ম করতেছে, এরকম কিছু মানুষকে আপনি খুঁজে বের করেন। আপনি সেটা আপনার সোসাইটিতে, আপনার স্কুল কলেজ আশেপাশে মানুষজনের ভেতর, ইভেন ফেসবুকেও আপনি পাবেন। এভাবে করে আপনি একটা হ্যাবিট খুব সহজে ফর্ম করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন, তাতে আমাদের এই ভিডিওটা আরও মানুষের কাছে সহজে পৌঁছে যাবে। এবং অবশ্যই যাদের সাথে আপনি এই হ্যাবিট ফর্মটা শুরু করতে চান তাদের সাথে এটা শেয়ার করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেহমানস ডায়েরির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।